প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের 19শে ডিসেম্বর 2024-এর আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। লেটেস্ট খবর যা পাওয়া যাচ্ছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে এবং লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা যেটা রয়েছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হবে এবং উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপটির প্রভাব মারাত্মকভাবে পড়বে। বিশেষ করে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় এই লঘুচাপের প্রভাব মারাত্মকভাবে পড়বে বলে জানা যাচ্ছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে মোটামুটি 20 তারিখ থেকে শুরু করে 20 তারিখ এবং তার পরবর্তী 72 ঘন্টা জুড়ে। তো এই সংক্রান্ত বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া কীরকম থাকবে নিম্নচাপটির কারণে, সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। 18ই ডিসেম্বর গতকাল যে লেটেস্ট আপডেট আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে, সতর্ক বার্তা ভারী বর্ষণের জারি করা হয়েছে। জানানো যাচ্ছে, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম কিছুটা পরিবর্তন হয়েছে। 17ই ডিসেম্বরের যে লেটেস্ট আপডেট ছিল সেখান থেকে গতকাল রাতে যে আপডেট দেওয়া হয়েছে সেই আপডেটে কিছুটা পরিবর্তন হয়েছে। জানানো যাচ্ছে, ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম অর্থাৎ প্রায় সমস্ত বিভাগেরই কোথাও কোথাও 20শে ডিসেম্বর সকাল থেকে পরবর্তী 72 ঘন্টা অর্থাৎ 21, 22, 23 তারিখ পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি 88 মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি 24 ঘন্টায় কোনো কোনো জায়গায় হতে পারে বলে জানানো যাচ্ছে। ডক্টর মোহাম্মদ বজলুর রশিদের যে স্বাক্ষরিত সতর্ক বার্তায় এমনটি জানানো হয়েছে। সামুদ্রিক সতর্কবার্তা সেরকমভাবে জারি করা হয়নি, তবে ওয়েদার মডেল ম্যাপ ECMW অর্থাৎ ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ থেকে জানা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হবে আগামী 21শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বরের মধ্যে। এই যে বর্তমানে যে লঘুচাপটি অন্ধ্র উপকূলের আশেপাশে অবস্থান করছে তার একটা প্রভাব কিন্তু উত্তর বঙ্গোপসাগরে মারাত্মকভাবে পড়বে। 21 তারিখ থেকে শুরু করে 23 তারিখ পর্যন্ত কিন্তু গভীর সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা থাকতে পারে, সতর্কবার্তা থাকতে পারে। সমুদ্রে যে উত্তাল হবে সেই সম্বন্ধে আপাতত আর কোনো সন্দেহ থাকছে না। এই নিম্নচাপটির প্রভাব কিন্তু এই উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছাবে, এই ব্যাপারে মোটামুটি যা জানা যাচ্ছে। তো সমুদ্র উত্তাল হতে যাচ্ছে আগামী 21 তারিখ থেকে, ওয়েদার মডেল ম্যাপ থেকে এমনটাই জানা যাচ্ছে এবং সমুদ্রে বায়ুচাপে তারতম্যের কারণে ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বয়ে যেতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে, এই মুহূর্তের পরিস্থিতিতে বলা হচ্ছে যে মধ্যাঞ্চল বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে এবং তার আশেপাশে একটি লঘুচাপ কিন্তু অবস্থান করছে এবং সেটি বর্তমানে শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশে অবস্থান করছে, যার বর্ধিতাংশ কিন্তু উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই অবস্থায় আজ 19শে ডিসেম্বর সারাদিনে আবহাওয়া আজ মোটামুটি শুষ্ক অবস্থাতেই থাকবে, সকালের দিকে কুয়াশা পড়তে পারে। এছাড়া যা জানানো যাচ্ছে, আগামীকাল অর্থাৎ 20 তারিখ থেকে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগে 20 তারিখে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা যেসব জায়গায় থাকতে পারে। আগামীকাল 20 তারিখে বৃষ্টিপাত কোন সময়ে হতে পারে সেটাও আমরা বলে দেব। মোটামুটি দেখা যাচ্ছে বিকেল থেকে রাতের মধ্যে অর্থাৎ বিকেলবেলার পর থেকে আবহাওয়ার কিন্তু পরিবর্তন আসছে। মোটামুটি রাতের দিকেই দেখা যাচ্ছে রাত 8টা থেকে 11টার মধ্যে খুলনা বিভাগের শ্যামনগর এবং সুন্দরবন এলাকা এবং তার আশেপাশে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, খুলনা, অভয়নগর, গোপীনাথপুর, এদিকে মাদারীপুর, গৌরান্দি, মির্জাগঞ্জ, মতবাড়িয়া, পাথরঘাটা এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কোনো কোনো জায়গায়, বিশেষ করে শ্যামনগরে, খুলনার শ্যামনগরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল রাতের দিকে। এবং আগামীকাল মধ্যরাত থেকে 21 তারিখ সকালের মধ্যে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বিভাগের। এছাড়া মংলা, জিয়ানগর, বাগেরহাট, কাওয়াখালী, টুঙ্গিপাড়া, অভয়নগর, যশোর, নারাইল, মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, শিবালয়া,
রাজশাহী বিভাগের আশেপাশে মেহেরপুর, আলমডাঙ্গা, দামোহদা, কোটচাঁদপুর এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি। কাওয়াখালী, জিয়ানগর, মতবাড়িয়া, পাথরঘাটা, কালাপাড়া, মির্জাগঞ্জ, মোংলা এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টি। এছাড়াও চরফ্যাশন, লালমোহনেও বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে। পরবর্তী সময়ে 21 তারিখ যা দেখা যাচ্ছে, মধ্যরাত থেকে ভোরের মধ্যে, রাত 2টো থেকে 5টার মধ্যে সাতক্ষীরা এবং তার আশেপাশে, খুলনা তার আশেপাশে, এদিকে ডুমুরিয়া, কেশবপুর, তালা, সাতক্ষীরা, বাঁকাবাজার, ডাকপ, বাগেরহাট, ফকিরহাট, নাজিরপুর, পিরোজপুর, জিয়ানগর, বেতাগী, এদিকে পটুয়াখালী, মঠবাড়িয়া, বারগুনা, ঝালকাঠি, এদিকে স্বরূপকাঠি এবং টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, কোটালীপাড়া, তেরোখাড়া, এদিকে কালিয়া, গোপীনাথপুর, অভয়নগর এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও বরিশাল বিভাগে এবং তার আশেপাশে জিয়ানগর, কাওয়াখালী, মির্জাগঞ্জ, মতবাড়িয়া, পাথরঘাটা, কালাপাড়া, আরও বিস্তারিত বললে দশমিনা, এদিকে বারগুনা, কালাপাড়া, মতবাড়িয়া তো বললাম, পিরোজপুর, রাজাপুর, এদিকে জালকাঠি, বরিশাল, ওয়াজিপুর, গৌরান্দি, কোটালীপাড়া বলা হয়েছে, এই সমস্ত জায়গায় কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও হাতিয়া এবং তার আশেপাশের যে অংশগুলো রয়েছে, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, মুন্সীগঞ্জ, ঢাকা বিভাগের ঢাকা সহ ধামরাই, দোহার, শিবালয়া, নাগরপুর, বেড়া, কাপাসিয়া, কাতিয়াদি, নাসিরনগর, এদিকে সিলেট বিভাগেরও কিছু জায়গায় মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, বানিয়াচং, নাসিরনগর তো বললাম, ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের কিন্তু পরিস্থিতি থাকবে। তার মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের যে জায়গাগুলির কথা বললাম, সেই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 21 তারিখ সকাল থেকেই, মানে মধ্যরাত থেকেই থাকছে। 21 তারিখ ভোর থেকে সকালের মধ্যে, ভোর 5টা থেকে সকাল 8টার মধ্যে সাতক্ষীরা, খুলনা, শ্যামনগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। পিরোজপুর, বরিশাল, এদিকে বরিশাল বিভাগের কাওয়াখালী, মির্জাগঞ্জ, মতবাড়িয়া, লালমোহন, বুরহানুদ্দিন, চরফ্যাশন, এদিকে ভোলা। এছাড়া টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, নারাইল, অভয়নগর, যশোর, কোটচাঁদপুর এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আলমডাঙ্গা, মেহেরপুর, ভেড়ামারা, পাবনা, বেড়া, নাগরপুর, টাঙ্গাইল, বনস্থলী, কাপাসিয়া, কাতিয়াদি, নাসিরনগর, হাবিবগঞ্জ, কামালগঞ্জ, এদিকে কুলাউড়া, বারলেখা সিলেট বিভাগের বালাগঞ্জ, বানিয়াচং, ইতনা, কিশোরগঞ্জ এই সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত কিন্তু হবে। গুড়ি ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের সেনবাগ, কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরহাট, লালমোহন তো বলা হয়েছে, এই সমস্ত জায়গাতে গুড়ি ঝিরিঝিরি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। 21 তারিখ সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টিপাত আরও বেশি বৃদ্ধি পাবে। খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর তার আশেপাশে, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, অভয়নগর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। মাতবাড়িয়া, মির্জাগঞ্জ, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল, কাওয়াখালী, গৌরান্দি, এদিকে মাদারীপুর, গোপীনাথপুর, মুকসুদপুর, নারাইল, যশোর, কোটচাঁদপুর, মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, শিবালয়া, ধামরা এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত। এছাড়াও ঢাকা বিভাগের সম্পূর্ণ ঢাকা বিভাগ, এদিকে চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ এবং কুমিল্লা জেলা এই দিকটায় যে দেখা যাচ্ছে যে জায়গাগুলি রয়েছে, ফেনী সহ সমস্ত জেলাতেই কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী সময়ে 21 তারিখে দুপুরের দিকে দেখা যাচ্ছে খুলনা বিভাগের খুলনা সহ সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মতবাড়িয়া, এদিকে বরিশাল, কাওয়াখালী, জিয়ানগর, লালমোহন, চরফ্যাশনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। 21 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে মতবাড়িয়া, লালমোহন, মির্জাগঞ্জ, জিয়ানগর, পাথরঘাটা এই সমস্ত জায়গায়, মোংলা, কাওয়াখালী, চরফ্যাশন, হাতিয়া এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 21 তারিখ বিকেল থেকে রাতের মধ্যে ঢাকা বিভাগ সহ এদিকে রাজশাহী, সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকা, চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় গুড়ি ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও মাতবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, লালমোহন, চরফ্যাশন, কালাপাড়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 21 তারিখে। 21 তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে রাজশাহী, ঢাকা, এদিকে চট্টগ্রাম বিভাগের প্রায় সব জেলাতেই, এদিকে ফেনী জেলা সহ কুমিল্লা, এদিকটায় ত্রিপুরার বিস্তীর্ণ এলাকা এবং মৌলভীবাজার, সিলেট, লাখাই, কাপাসিয়া এই সমস্ত জায়গাতেই গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী যে কালাপাড়া রয়েছে, মাতবাড়িয়া, লালমোহন এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 21 তারিখ রাতের দিক থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে থাকবে এবং যে নিম্নচাপটি তৈরি হবে সেটি
বৃষ্টি গতিপথ পরিবর্তন করে দূরে সরে যাবে এবং 22 তারিখের মধ্যে আবহাওয়ার নতুন করে উন্নতি হবে এবং তাপমাত্রা আবার নতুন করে হ্রাস পেতে পারে এবং ঠান্ডা কিন্তু জাঁকিয়ে বসার সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী সময়ে 24 তারিখে আবারও নতুন করে বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, কুমিল্লা বিভাগ, ঢাকা, চট্টগ্রাম বিভাগ, এই সমস্ত জায়গায় নতুন করে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। আগামী 24 তারিখ থেকে 24-25 তারিখেও নতুন করে বৃষ্টিপাত হতে পারে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, গুরুত্বপূর্ণ খবর শেয়ার করে সকলকে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।